এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেকটা বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি কিছু রান্না বান্না কিছু চাপাইনি। ফ্রিজের থেকে সবজি বার করতে গিয়ে চোখে পড়লো এই 3টে মতন গাজর পড়ে রয়েছে। দেখা যাক এটা দিয়ে কিছু বানানো যায় কি না। আর এখানে এখন শাক আর ভাতের জল চাপিয়ে দিয়েছি। এইটুকু করতে গিয়ে পুরো ঘেমে স্নান। আর আজকে করব নিরামিষ আলু পটলের তরকারি। দুপুরে রান্নাটা একটু এগিয়ে নিয়ে এবার চলে এলাম, এটা এখনই বানিয়ে রাখবো। এখন একটু বানাবো গাজরের হালুয়া। যদিও এটা শীতকালে একটু বেশি খেতে ভালো লাগে, কিন্তু আমার মনে হলো যে বানাই, সবাই মিলে একটু, অল্প হলে কি হবে, সবাই মিলে একটু খাবো। তো এর জন্য এখানে আগে ছোকরাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে এটাকে না আর ওই গ্রেট করবো না, এরকম কিউব মতন করে কেটে একবার মিক্সিতেই ভাবছি ঘুরিয়ে নেব, তাহলে ভালো হবে। এবার দেখো এক দুবারই জাস্ট ঘুরিয়েছি, একদম ঠিকঠাক হয়েছে। এবারে এটাকে যেটা করে আর কি, আমি এখানে না কোনো রকমভাবে আগে ঘি দিয়ে বা কিছু দিয়ে গাজরটাকে একটু ভেজে নিয়ে এরকমভাবে কিচ্ছু করব না। দুধ দিয়ে দিয়েছি, দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দেব, এটা ফুটতে থাকবে। এরপরে যেরকম হচ্ছে যে কাজু বাদাম দেওয়া সেটা দেব, কিশমিশটা একদম লাস্টে দেব। আর একটু ছিটে মতন নুন দিচ্ছি আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে, দুধটা একটু শুকিয়ে আসবে, এই এখন দিয়ে দেব কিশমিশ। এইবার এটাকে খুব ভালো করে মানে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো ভাব হলেই হয়ে গেল গাজরের হালুয়া তৈরি। আজকে এখানে রান্না করেছি কলমি শাক, তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম কলমি শাক করেছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম পাতলা করে মুসুর ডাল, গরমের দিনের জন্য একদম ঠিকঠাক। এই যে মুসুর ডাল করেছি। আর বানিয়েছিলাম ওই নিরামিষ আলু পটলের যে তরকারিটা, সেই নিরামিষ আলু পটলের তরকারি এখানে হয়ে গেছে, ডিম সিদ্ধ। আর এইটা হচ্ছে গাজরের হালুয়ার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো পুতুল ঘুমিয়ে পড়েছিল, আর এই ওর বাবা যাওয়ার আগেই ও ঘুম থেকে উঠে গেছে। এখন যেই দেখবে বাবাকে, বাবা বাইকে থেকে নামিয়ে দিয়ে চলে গেছে, অমনি ওর কান্নাকাটি শুরু। চলো চলো আমরা ঘরে যাই, চলো না, চলো আমরা ঘরে যাই। যে কি বানিয়েছি জানো? হ্যাঁ, আজকে একটা জিনিস বানিয়েছি, তুমি খাবে? খাবে আজকে একটা জিনিস, পাপা চলে গেছে বলে এত কান্নাকাটি, খাবে? জিনিস বানিয়েছি, যাও। পুতুলের জন্য প্রত্যেক দিনই একটু করে গরুর দুধ রাখা হয়, সেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি। তো এই গরুর দুধ জাল দিলে না ওপরে একটা মোটা হয়ে সর পড়ে, তো সেই সরটা পুতুলকে দিই না। তো এই সরটা না এই টিফিন বক্সে জমিয়ে রেখে দিয়েছি, প্রায় 1 মাস ধরে জমাচ্ছি। এবার এই সরটা অনেকটা হয়েছে, এবার এটাকে একটু ঘি বানাবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দুপুরবেলা বানিয়ে রাখা গাজরের হালুয়াটা মামুনি, বাবা, আমি 3 জনের জন্যই বেড়েছি, পুতুলকেও একটু খাওয়াবো। আর পুতুলের বাবারটা আলাদা করে রেখে দিয়েছি। ভালো ভালো, হ্যাঁ ভালো, ওলে বাবা। পুতুলের বাবা দোকান থেকে ফেরা অবধি ওর এরকম আমাদের প্রত্যেকের সাথে খেলাধুলা করে সময়টা কাটে। ওর বাবা আসলে তারপরে ও রাত্রে খাবার খাবে, তারপরে গিয়েও ঘুমাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমটাও প্রচুর পরিমাণে বাড়ছে, গরমেতে তোমরাও সবাই খুব সাবধানে থেকো। তো চলো আজকের মতন এইটুখানি, খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। টাটা।